হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে ২৪ সালের শেষ দিন, ৩১শে ডিসেম্বর। আজকে ভাবলাম আপনাদের সাথে সুন্দর একটা মেমোরি শেয়ার করি। এই ভিডিওটা অনেক দিন আগে শুট করা, জুলাই মাসে। তখন দেশের পরিস্থিতি নরমাল ছিল। তারপরে তো আমাদের দেশে গণঅভ্যুত্থান হলো, অনেক কিছু পরিবর্তন হলো। ভিডিওটা আর আপলোড করা হয়নি। ভাবলাম আজকে বছরের শেষ দিন সুন্দর একটা মেমোরি দিয়ে শেষ করা যাক। ভিডিওর শুরুতে দেখে আপনারা বুঝেই গেছেন আমরা গিয়েছিলাম পেয়ারা বাগান। তখন পেয়ারার সিজন সবেমাত্র শুরু হয়েছিল, আর আমরা এসেই একটা নৌকা ঠিক করে ফেলেছি। আমরা মেশিনের নৌকা নেইনি, মাঝি ভাই চালিয়ে আমাদের নিয়ে গিয়েছিল। আর মাঝি ভাইটা খুবই ভালো ছিল, বেশ হেল্পফুল ছিল, আমাদের সমস্তটা সুন্দরভাবে ঘুরিয়ে দেখিয়েছিলেন। আর আমরা এই যে উঠে গিয়েছি নৌকায়, আর সেদিন প্রচুর রোদ ছিল, ভেবেছিলাম একটু বৃষ্টি হবে, ছাতাও নিয়ে গিয়েছিলাম, কিন্তু কোনো বৃষ্টি হয়নি। যাই হোক, আমাদের টোটাল জার্নিটা খুব ভালো ছিল, শুধু রোদটা একটু বেশি ছিল। আমরা এখানে আসতে আসতে অনেকটা লেট করে গিয়েছিলাম, এজন্য পেয়ারা বাগানের যে মূল আকর্ষণ ভাসমান পেয়ারা বাজার, ওই বাজারটা আমরা মিস করে গিয়েছি। আমরা আস্তে আস্তে বাজার শেষ হয়ে গিয়েছে। এই যে এখন জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেই পেয়ারার ভাসমান বাজারটা বসে থাকে। তো আমাদের মাঝি ভাই একটা নৌকা থেকে পেয়ারা এনে দিল, আমরা দুজনে খেতে খেতে এখন পেয়ারা বাগানের আরেকটা জায়গা, যেখানে পার্কের মতো একটা পিকনিক স্পট আছে, আমরা এখন ওখানেই যাচ্ছি। আর সুন্দর খালের ভিতর থেকে, ছোট ছোট খালগুলো এক একটা রাস্তার মতো মনে হয়, তো সেই খালের ভিতর থেকে আমাদের মাঝি ভাই নিয়ে যাচ্ছিল। এখানে আমরা দুজন একটু রোমান্টিক ভিডিও করার ট্রাই করছিলাম, কিন্তু যেটা পসিবল হচ্ছিল না রোদের কারণে। যাই হোক, আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত স্পটে। এখানে এসে প্রথমে যে জায়গাটায় নেমেছি, এখানে ভেবেছিলাম এইটাই মেইন স্পট, কিন্তু খালের ওপারটা দেখি যে আরো বেশি সুন্দর, তাই এখানে একটু ঘোরাঘুরি করে এই দোলনাটায় কিছুক্ষণ দোল খেয়ে আমরা খালের ওপার চলে গেলাম। এই যে ওপারে চলে এসেছি, এখানে দেখি এখানে জায়গাটা একটু বেশি বড়, আর ওই জায়গাটা থেকে এটা বেশি সুন্দর। প্রথমে এই ব্রিজের মতো এরিয়াটা দেখে ভেবেছিলাম পুরো এরিয়াটা এই ব্রিজ থেকে হেঁটে হেঁটে ঘোরা যাবে, কিন্তু পরে দেখলাম যে না, এটা জাস্ট এখানে উঁচু করে জাস্ট উপরে রাখা আছে, আর উপরে এসে মানুষ দাঁড়িয়ে থাকে বা সুন্দর সুন্দর ছবি তোলা যায়। কিন্তু তারপরও জায়গাটা খুবই সুন্দর ছিল। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন সম্ভবত কোনো একটা মাদ্রাসারও পিকনিক ছিল, এজন্য আমরা কোনো একটু জায়গা খালি পাচ্ছিলাম না। সব জায়গায় ছোট ছোট হুজুর, বড় হুজুর সব দিয়ে মানে সবাই ঘোরাঘুরি করছিল। একটু ফাঁকা জায়গা দেখে আমরা দাঁড়িয়ে পড়ছি, দেখে আবার তারা চলে আসছে, এজন্য খুব একটা রিল্যাক্সে এই জায়গাটায় আমরা দাঁড়াতে পারিনি। যাই হোক, এই যে এই সিঁড়ি থেকে এই জায়গাটা খুব সুন্দর ছিল, এখানে ছবিগুলো খুবই সুন্দর এসেছে। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসলাম। ২৪ সালটা আপনাদের কেমন গেল? দেশটা পরিবর্তিত হলো, আপনার জীবনে আসলে কতটা পরিবর্তন আসলো? ২৪ সালটা শুরুটা আমার জন্য বেশ ভালো ছিল। আমার ড্রিম হলিডে ছিল সেন্ট মার্টিন যাওয়া, সেখানে আমি যেতে পেরেছিলাম ২০২৪ সালেই। বছরের শেষটা আমার জন্য খুব একটা ভালো হয়নি, কারণ আমার মোবাইলটা, শখের মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, ভালো মন্দ মিলিয়ে ২৪ সালটা আমার জন্য ভালোই গিয়েছে। ইনশাল্লাহ পরের বছরও আমাদের সবার ভালো যাবে, এই কামনা করি ২৪ সালের শেষ ভিডিওটা আপনাদের সাথে শেষ করছি। আশা করছি পরের বছর আপনাদের সকলের মনের আশা পূরণ হবে, সেই কামনা নিয়ে সবাইকে আল্লাহ হাফেজ।